মিটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী অন্তরা শেঠ এবং রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। শুরুতে যাচ্ছে অন্তরার কাছে। অন্তরা, দেশে জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও পাম্পে পাম্পে মোটরসাইকেল আর প্রাইভেট কারের যেই প্রতিদিনকার যে দৃশ্য, এটি কিন্তু রাজধানীবাসীর কাছে একেবারে পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে প্রতিদিনই মোটরসাইকেল আর প্রাইভেট কার চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে। এখানে কিছু চালকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা এখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরে গিয়ে তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন। তারপরও কিন্তু অনেকে আবার পাম্পের কাছে কিন্তু পৌঁছাতেও পারেননি। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরও আরও কয়েক ঘন্টা অপেক্ষার পরে হয়তো তারা পৌঁছাতে পারবেন। এই যে লাইন, দীর্ঘ লাইন মোটরসাইকেলের, এই লাইন কিন্তু এই আসাদ গেট থেকে শুরু হয়ে এই লাইন কিন্তু পৌঁছেছে ইকবাল রোড পর্যন্ত। আবার রাস্তার অপর পাশেও কিন্তু আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, তালুকদার ফিলিং স্টেশন। তবে এই মুহূর্তে কিন্তু সেটি বন্ধ রয়েছে। তবুও কিন্তু সেই ফিলিং স্টেশনের সামনেও কিন্তু দীর্ঘ গাড়ি আর মোটরসাইকেলের সারি রয়েছে। সেই ফিলিং স্টেশনে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এখনো পর্যন্ত তেলের গাড়ি না আসার কারণে তারা কিন্তু তেল দেওয়া শুরু করতে পারেননি। আর এই যে আমি এখন যে ফিলিং স্টেশন দাঁড়িয়ে আছি, সোনার বাংলা ফিলিং স্টেশন, এটিতে কিন্তু এখন তেল দেওয়া চলছে। এখানে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা মোটরসাইকেলগুলোতে 400 টাকার তেল, অর্থাৎ 4 লিটার 400 না 500 টাকার তেল দিচ্ছেন, অর্থাৎ 4 লিটার পর্যন্ত তারা তেল দিতে পারছেন মোটরসাইকেলগুলোতে। আর প্রাইভেট কারগুলোতে 2000 টাকা পর্যন্ত তারা তেল দিতে পারছেন। তবে এখানে কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে তেল নিতে এসে যে দেরি হচ্ছে তাদের, এই কারণে কিন্তু তাদের কর্মস্থলে পৌঁছাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। তারা দেরিতে পৌঁছাচ্ছেন কাজের জায়গায়, এতে তাদের কর্মক্ষেত্রেও কিন্তু বেশ নেতিবাচক প্রভাব পড়ছে। এখানে একটু জানিয়ে রাখতে চাই, এই যে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে না। এছাড়া যে গরম রয়েছে, এই গরমে কিন্তু তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি। সেখানকার পরিস্থিতি আমরা জানবো। এইতে চরম বেহাল দশা পেট্রোল পাম্পগুলোতে, বিশেষ করে যারা অকটেন পেট্রোল এবং ডিজেল কিনতে আসছেন তারা কিন্তু চরম বেকায়দার মুখে পড়ছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখন রাজশাহী মহানগরীর যে গুল গফুর যে পেট্রোল পাম্প রয়েছে, সেই গুল গফুর পেট্রোল পাম্পে এরই মধ্যে কিন্তু ওই তেল নেয়াকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং পুলিশ সেই বিশৃঙ্খলা আসলে থামানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন যে ভেতরে কিন্তু এখনো ক্রেতাদের সাথে হট্টগোল বেঁধেছে পাম্প মালিকদের এবং এখানে যারা হচ্ছে তেল দিচ্ছেন তাদের সাথে আসলে বিভিন্নভাবে এখানে কিন্তু ঝামেলা চলছে ভেতরে। আমরা সেই ঝামেলা দেখতে পাচ্ছি যে থামানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটি কিন্তু এখনো চলছে। আমরা দেখলাম এই পেট্রোল পাম্পে পুলিশের নাম করে এসে আসলে অনেকেই কিন্তু ভিআইপি যে লাইন আছে সেই ভিআইপি লাইন দিয়ে তেল নিচ্ছেন এবং এই ভিআইপি লাইন দিয়ে তেল নেওয়ার কারণে সাধারণ জনতা এখানে উত্তেজিত হয়ে গেছে এবং এখানে যারা তেল দিচ্ছেন তাদেরকে কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। এই ব্যাপারে তারা কোনো সদুত্তর দিতে পারেনি এবং পরবর্তীতে কিন্তু এই কারণেই সাধারণ মানুষ কিন্তু একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পাম্পের যারা কর্মচারী আছেন তাদের সাথে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, এখানে পুলিশ যারা আছেন তাদেরকে বলেছি যে আপনাদের দেয়া যে ভিআইপি লাইন, সেই ভিআইপি লাইনে কিভাবে অন্যরা এসে তেল নিচ্ছে সাধারণ মানুষ, তারাও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। সব মিলিয়ে আসলে এইভাবে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সাধারণ মানুষকে তেল নিতে হচ্ছে। আজকে নগরীর মাত্র 3টি পেট্রোল পাম্পে আসলে এই তেল দেওয়া হচ্ছে, জ্বালানি তেল, এবং এটার জন্য আসলে অনেকে কি পরিমাণ যে কষ্ট করছেন সেটি আসলে না দেখলে বোঝার উপায় নেই। অনেকে কিন্তু জেনারেটর, অনেকে মোটরসাইকেলে যে ট্যাঙ্কি সেটি পর্যন্ত খুলে নিয়ে এসে তারা তেল নিচ্ছেন। অনেকের মাঝপথ হয়তো তেল শেষ হয়ে গেছে, বোতলে তেল নেওয়ার চেষ্টা করছেন, তবে তেল দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে আসলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। তো এই ছিল আমার কাছে রাজশাহীর পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। জ্বালানি সংকট নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং এর আগে আসাদ গেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা সেন।